না বছর দিবেন 20 টাকা দিন। কত ফোন করেন ভাইয়া? কত ফোন করেন? বাচ্চা খায় না আমি টিকিটটা দিই আমার লাগে না কাশ্মীর কাম টু কাশ্মীর কোথায় আসছেন আপনি? এটা আমাদের সেই পুরাতন ধর্মসাগর পার। সারা জীবন তো ধর্মসাগর পারে ঘুরছিলাম, তো এখন আজকে সুযোগ পাইছি, আজকে ধর্মসাগরের ভিতরটা ঘুরে দেখাবো আর কি, বা আমরা ঘুরবো। ঠিক ওইদিকে দেখা হচ্ছে, দেখেন ওইদিকে একদম কুমিল্লা স্টেডিয়াম, স্বনামধন্য শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এটা। আর এই পাশে শহরের উঁচু চট্টালিকা আছে, এই যে একদম সোজা। তো আমরা এগুলোর কাছেও যাওয়ার ট্রাই করবো আর কি। তো তারপর এই তো আজকের ভ্রমণটা এক্সপ্লোর করেন, আমি আপনাদেরকে এক্সপ্লোর করার ট্রাই করবো। আমাদের সাথে থাকুন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো চলেন আজকে আমি আপনাদেরকে সংক্ষেপে কুমিল্লা ধর্মসাগরের ব্যাপারে পরিচয় করিয়ে দিব। যারা কুমিল্লা শহরে আসেন নাই বা কুমিল্লা জেলার মধ্যে আসেন নাই, তারা অবশ্যই কুমিল্লা ধর্মসাগর পার একবার ভিজিট করে যাবেন। তো কুমিল্লা ধর্মসাগর বলতে এখানে কোনো সাগর নেই, এখানে একটা সাগরের নামকরণ হয়েছে বা একটা দিঘির নামকরণ হয়েছে, যার নাম হচ্ছে যে ধর্মসাগর। সো এই ধর্মসাগরটি খনন করা হয় তৎকালীন যে রাজা ছিলেন, এই রাজার স্ত্রীর জন্য ঠিক এই সাগরের উত্তর পাড়ে একটি কুঠির করা হয়। এই কুঠিরকে কেন্দ্র করেই এই সাগরটি নির্মাণ করা হয়। তখনকার সময় রানীর যেন পানির বা এই টাইপের কোনো ধরনের সমস্যা না হয়, এই জন্যে মূলত এত বড় দিঘিটি খনন করা হয়। তো আমরা ঘোরার সময় আমরা ঠিক দিঘির পূর্ব পাড়ে দেখতে পারলাম যে কুমিল্লার যে স্বনামধন্য স্টেডিয়াম, যার নাম হচ্ছে কুমিল্লার ধীরেন্দ্রনাথ স্টেডিয়াম। সো এই স্টেডিয়ামটি ঠিক দিঘিটির পূর্ব পাড়ে অবস্থিত। তারপর আমরা একদম আমাদের যে ভেলাটি বা আমাদের যে নৌকাটি, সেটি আমাদেরকে ধর্মসাগর পাড়ের একেবারেই দক্ষিণ পাশে নিয়ে আসতেছে। দক্ষিণ পাড়ে আমরা দেখতে পাই অনেক বিলাসবহুল অট্টালিকা দাঁড়িয়ে আছে, এগুলো অনেক দৃষ্টিনন্দন, চোখ ধাঁধানো। সো এটার পাশ দিয়ে আমরা আমাদের যে নৌকাটি, সেটি আস্তে আস্তে ধীর গতিতে কাছে ছোঁয়ার জন্য চেষ্টা করতেছি। তারপরে আমরা আস্তে আস্তে মোড় নিয়ে ধর্মসাগর পাড়ের একেবারেই যে পশ্চিম পয়েন্ট, সেই পশ্চিম পয়েন্টের দিকে আমরা ছোটে চলছি। তো এর মাঝখানে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা এখনও ধর্মসাগর আসেননি তারা অবশ্যই কুমিল্লার অনেক কিছুই মিস করবেন। সো আপনার অপূর্ণতা থেকে যাবে। এখানে যারা স্কুলে অ্যাডমিট নিতে আসে বা চাকরির জন্য ইন্টারভিউ দিতে আসে বা কোনো হসপিটালের কাছে আসে অথবা বিভিন্ন ধরনের কাজে যারা আসেন, তারা হয়তো বা কাজের জন্য ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে যান, কিন্তু আপনারা চান তখন যে একটু নিরবিচ্ছিন্ন, একটু শান্তিময় একটা জায়গার মধ্যে ঘোরার জন্য। তো এই জায়গাটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। তো অবশ্যই এখানে আসবেন, এটা একদম কান্দিরপাড়ের সাথেই পড়ছে। আপনার কোনো রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া কোনো কিছু লাগবে না। আপনারা চাইলে এখানে আপনাদের পরিবার পরিজন নিয়ে ঘুরে আসতে পারেন। সো আজকের মতো এই শর্ট ব্লগটি শেষ হইল। তো এর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ব্লগে যদি যথেষ্ট রেসপন্স পাই, অবশ্যই আপনাদেরকে নেক্সট ভালো ভিডিও বানানোর বা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।